আজকের ভিডিওতে আমরা শিখব প্যাসিভ ভয়েস সেন্টেন্সেস। বাংলায় বলা হয় তাকে ডাকা হচ্ছে, আমায় সাহায্য করা হচ্ছে। এগুলো ইংলিশে কিভাবে বলবো? এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে খুব ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই প্যাসিভ ভয়েস শেখা উচিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। কাজটা করানো হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। দ্য ওয়ার্ক ইজ বিং ডান। এখানে ভার্ব হলো ডু বা করা। প্যাসিভ ভয়েসে বললে এর মানে হচ্ছে কাজটা কাউকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু আমরা বলছি না যে কে করছে। চলুন পরের উদাহরণটি দেখা যাক। এখনই কাজটা করানো হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান রাইট নাও। দ্য ওয়ার্ক ইজ বিং ডান রাইট নাও। সব কাজ ঠিকভাবে করানো হচ্ছে, অল দ্য ওয়ার্ক ইজ বিং ডান প্রপারলি। অল দ্য ওয়ার্ক ইজ বিং ডান প্রপারলি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, বা বলতে পারেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে সাবজেক্ট হলো আমাদের দ্য ওয়ার্ক আর ভার্ব হলো আমাদের ডান। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েস সেন্টেন্সগুলোতে আমরা সবসময় ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ডু, ডিড, ডান, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। সহজভাবে মনে রাখুন, অ্যাক্টিভ ভয়েসে তারা কাজটা করছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক। দে আর ডুইং দ্য ওয়ার্ক। আর এটা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে এইভাবে হবে, কাজটা করানো হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। দ্য ওয়ার্ক ইজ বিং ডান। আমরা এখানে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা আমরা বারবার ব্যবহার করেছি। এই প্যাসিভটি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। প্যাসিভ ভয়েস আপনাকে বোঝাতে সাহায্য করে যখন কাজটা কারো উপর হচ্ছে কিন্তু কে করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। চলুন আরও কয়েকটি এক্সাম্পল দেখা যাক। বইটা পড়ানো হচ্ছে, দ্য বুক ইজ বিং রেড। দ্য বুক ইজ বিং রেড। এইখানে ভার্ব হলো রিড বা পড়া। রিডের থার্ড ফর্ম হলো রেড। যদি এটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে কেউ বইটা পড়ছে, আর যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে বইটা পড়ানো হচ্ছে। এই বইটা ক্লাসে পড়ানো হচ্ছে, দ্য বুক ইজ বিং রেড ইন দ্য ক্লাস। দ্য বুক ইজ বিং রেড ইন দ্য ক্লাস। এখানে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ইজ প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে দ্য বুক হচ্ছে হলো আমাদের সাবজেক্ট, রেড হচ্ছে হলো আমাদের থার্ড ফর্ম। তাকে ডাকানো হচ্ছে, হি ইজ বিং কল্ড। হি ইজ বিং কল্ড। এখানে ভার্ব হচ্ছে হলো আমাদের কল বা ডাকা। যখন আমরা বলি হি ইজ বিং কল্ড, তার মানে হচ্ছে কেউ তাকে ডাকছে, কিন্তু কে ডাকছে সেটা মেনশন করা হয়নি। ফর এক্সাম্পল, তাকে এখনই ডাকা হচ্ছে, হি ইজ বিং কল্ড রাইট নাও। হি ইজ বিং কল্ড রাইট নাও। এখানে নিয়ম হচ্ছে হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কল্ড হলো ভার্বের থার্ড ফর্ম। আমায় সাহায্য করা হচ্ছে, আই অ্যাম বিং হেল্পড। আই অ্যাম বিং হেল্পড। ভার্ব হলো হেল্প বা সাহায্য করা। প্যাসিভ ভয়েসে বলছি, তাই কে করছে সেটা জানাচ্ছি না, শুধু জানাচ্ছি আমাকে হেল্প করা হচ্ছে। এখানে নিয়ম হবে আই প্লাস এম প্লাস বিং প্লাস হেল্পড। এখানে হেল্পড হলো ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ভয়েসে অবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হয়, কে কাজ করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং কী কাজ হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। চলুন পরের উদাহরণগুলি দেখা যাক। তাকে শাস্তি দেওয়া হচ্ছে, হি ইজ বিং পানিশড। হি ইজ বিং পানিশড। আমাকে শেখানো হচ্ছে, আই অ্যাম বিং টট। আই অ্যাম বিং টট। গানটা গাওয়া হচ্ছে, দ্য সং ইজ বিং সাং। দ্য সং ইজ বিং সাং। খবরটা ছড়ানো হচ্ছে, দ্য নিউজ ইজ বিং স্প্রেড। দ্য নিউজ ইজ বিং স্প্রেড। তাকে বকা দেওয়া হচ্ছে, হি ইজ বিং স্কোল্ডেড। হি ইজ বিং স্কোল্ডেড। আমায় পাঠানো হচ্ছে, আই অ্যাম বিং সেন্ট। আই অ্যাম বিং সেন্ট। তাকে খাওয়ানো হচ্ছে, হি ইজ বিং ফেড। হি ইজ বিং ফেড। আমায় প্রশ্ন করা হচ্ছে, আই অ্যাম বিং আস্কড এ কোশ্চেন। আই অ্যাম বিং আস্কড এ কোশ্চেন। তাকে ভালোবাসা হচ্ছে, হি ইজ বিং লাভড। হি ইজ বিং লাভড। আমায় অপেক্ষা করানো হচ্ছে, আই অ্যাম বিং কেপ্ট ওয়েটিং। আই অ্যাম বিং কেপ্ট ওয়েটিং। প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো না থাকলে সেন্টেন্স হবে না। দরজাটা খোলা হচ্ছে, দ্য ডোর ইজ বিং ওপেন্ড। দ্য ডোর ইজ বিং ওপেন্ড।
জানালাটা বন্ধ করা হচ্ছে। দ্য উইন্ডো ইজ বিং ক্লোজড। দ্য উইন্ডো ইজ বিং ক্লোজড। তাকে সম্মান দেওয়া হচ্ছে। হি ইজ বিং রেসপেক্টেড। হি ইজ বিং রেসপেক্টেড। আমায় ভুল বোঝানো হচ্ছে। আই অ্যাম বিং মিসআন্ডারস্টুড। আই অ্যাম বিং মিসআন্ডারস্টুড। খেলাটা আয়োজন করা হচ্ছে। দ্য গেম ইজ বিং অর্গানাইজড। দ্য গেম ইজ বিং অর্গানাইজড। তাকে হুমকি দেওয়া হচ্ছে। হি ইজ বিং থ্রেটেড। হি ইজ বিং থ্রেটেড। আমায় পরীক্ষা করা হচ্ছে। আই অ্যাম বিং টেস্টেড। আই অ্যাম বিং টেস্টেড। তাকে অভিনন্দন জানানো হচ্ছে। হি ইজ বিং কংগ্রাচুলেটেড। হি ইজ বিং কংগ্রাচুলেটেড। আমায় উপহার দেওয়া হচ্ছে। আই অ্যাম বিং গিভেন এ গিফট। আই অ্যাম বিং গিভেন এ গিফট। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। হি ইজ বিং আস্কড। হি ইজ বিং আস্কড। কাজটা ভাগ করা হচ্ছে। দ্য ওয়ার্ক ইজ বিং ডিভাইডেড। দ্য ওয়ার্ক ইজ বিং ডিভাইডেড। টাকা গোনা হচ্ছে। দ্য মানি ইজ বিং কাউন্টেড। দ্য মানি ইজ বিং কাউন্টেড। তাকে পড়ানো হচ্ছে। হি ইজ বিং টট। হি ইজ বিং টট। গানটা শোনানো হচ্ছে। দ্য সং ইজ বিং প্লেড। দ্য সং ইজ বিং প্লেড। আমায় ডাকা হচ্ছে। আই অ্যাম বিং কল্ড। আই অ্যাম বিং কল্ড। তাকে পাঠানো হচ্ছে। হি ইজ বিং সেন্ড। হি ইজ বিং সেন্ড। এবার আমরা দেখব সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের এগুলোর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার, প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর এইসব বসাতে হবে। তারপর আমাদের ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপেল ফর্মকে বসাতে হবে। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। প্রথমে আমাদের সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আরকে বসাতে হবে। যেহেতু এটা কাজটা চলছে তাই আমাদের এর সাথে বিংকে বসাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। প্রথমে আমাদের সাবজেক্টকে বসাতে হবে, সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে, তারপর আমাদের বিনকে বসাতে হবে, তারপর আমাদের ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্মকে বসাতে হবে। এবার আমরা দেখব সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। প্রথমে আমাদের সাবজেক্টকে বসাতে হবে, সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যারকে বসাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্মকে বসাতে হবে। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। প্রথমে আমাদের সাবজেক্টকে বসাতে হবে, সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যারকে বসাতে হবে, তারপর আমাদের বিংকে বসাতে হবে, তারপর আমাদের ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। এবার আমরা দেখব পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর হ্যাডকে বসাতে হবে, তারপর বিন বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম। এবার আমরা দেখব ফিউচারের ব্যবহার। প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর শ্যাল বা উইলকে বসাতে হবে, তারপর বি বসবে, তারপর আমাদের ভার্বের থার্ড ফর্ম বসবে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা প্যাসিভ ভয়েস বানাই না, আমরা ফিউচার পারফেক্টটা দেখব। প্রথমে আমাদের সাবজেক্টকে বসাতে হবে, তারপর শ্যাল বা উইলকে বসাতে হবে, তারপর হ্যাভ বিন বসবে, তারপর আমাদের ভার্বের থার্ড ফর্ম বসবে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম।